নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই কি নতুন সংকটের দিকে এগোচ্ছে বাংলাদেশ? রাজনৈতিক মঞ্চ থেকে সেনাবাহিনীকে নিয়ে উঠেছে নজিরবিহীন অভিযোগ। সরাসরি টার্গেট হচ্ছে বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরও। একটি রাজনৈতিক দলের নেতার আপত্তিকর মন্তব্যে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা। এমন পরিস্থিতিতে কি ভাবছে সেনাবাহিনী? আর এই উস্কানির শেষ কোথায়? বিতর্কের কেন্দ্রে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। সম্প্রতি এক বক্তব্যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে মেধাহীন বলে অভিহিত করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মহলে আলোচনার ঝড় তোলে। শুধু তিনিই নন, এর আগেও দলটির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ধারাবাহিক এমন আক্রমণের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে তার প্রতিক্রিয়া ছিল একেবারেই ভিন্ন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, এসব গালিগালাজ শুনে মন খারাপ করার কিছুই নেই। যারা এসব বলেছে তারা আমাদের সন্তানের বয়সী। তারা যখন বড় হবে নিজেদের ভুল বুঝতে পারবে, নিজেরাই লজ্জিত হবে। সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করে দেন যে সেনাবাহিনীর মূল লক্ষ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করা। তিনি সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। বিশ্লেষকরা বলেছেন, সেনাপ্রধান অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহানের মতে, জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বিষয়টি সামলেছেন তা প্রশংসার যোগ্য। কিন্তু এমন আপত্তিকর মন্তব্য যদি চলতেই থাকে তবে পরিস্থিতি একসময় তার নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। অন্যদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সেনাবাহিনী অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এমন অবস্থায় কিছু মহলের এ ধরনের মন্তব্য দেশকে অস্থিতিশীল করার একটি উস্কানি বলেও মনে হচ্ছে। একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা। সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলা এখন নির্ভর করছে সব পক্ষের সংযম ও দায়িত্বশীল আচরণের উপর। পলিটেকো নিউজ, আমি তাসমিয়া বিনতে জামান স্নেহা।